আসসালামু আলাইকুম। কুশি কাঁটা দিয়ে সুন্দর এই হাফ বডিটি কীভাবে বানিয়েছি এখন এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজেও অ্যাড হয়ে থাকবেন। এই হাফ বডিটি বানানোর জন্য এখানে আমি সামারিয়ান সুতা নিয়েছি এবং 1.5-এর একটা হুক নিয়েছি। আমি প্রথমে এই সুতা দিয়ে একটা স্লিভ নট করে নিচ্ছি। এবার এখান থেকে আমি চেন করব। এখান থেকে চেন করে নিচ্ছি। আমি 9টা চেন করে নেব। আমি 9টা চেন করে নিলাম। এবার 5 নম্বর চেনের গ্যাপে কাজ করব। আমি 5 নম্বর চেনে একটা ডাবল ক্রোশে করে নেব। গুনে নিলাম। 5 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এই একই গ্যাপেই কাজ করব। এবার উপরের দিকে দুটি চেন করে নেব। এই একই গ্যাপে আমি আবারও 2বার ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ এই গ্যাপে আমি 4টি ডাবল ক্রোশে এবং 2টি চেন করলাম। এবার এখানে 9টি চেন করেছিলাম, তার প্রথম চেনটিতে আমি একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। এভাবে কাজটি শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ফুল হলো। এই 4টা ডাবল ক্রোশে এবং 2টি চেনকে একটা ফুল হিসেবে কাউন্ট করব। আবারও 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিব। এবার এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপে কাজ করব। এখানেও আমি প্রথমে 2টি ডাবল ক্রোশে করে নেব। এবার 2টি চেন করে নেব। এই একই গ্যাপে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। এবার শেষের এখানে আমার 4টি চেন রয়েছে। এর প্রথম যে গ্যাপটি এই চেনের গ্যাপে আমি একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হচ্ছে। এখানে 2টি ফুলের কাজ করলাম। আবারও 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। এবার 2টি চেনের এই গ্যাপে কাজ করব। এখানে আমি আবারও 2বার ডাবল ক্রোশে করে নেব। এবার উপরের দিকে 2টি চেন করে নেব। এই একই গ্যাপে আরও 2টি ডাবল ক্রোশে আমি করে নেব। এবার 3টি চেনের মাধ্যমে আমি যে কাজটি শুরু করেছিলাম তার 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। এখানে 3টি ফুল হলো। আমি একইভাবে আরও একটি ফুলের কাজ করব। প্রথমে আমি 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিলাম। এবার 2টি চেনের এই গ্যাপটিতে প্রথমে 2বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার 2টি চেন করে নিব। এই একই গ্যাপে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। 3টি চেনের মাধ্যমে যে কাজটি শুরু করেছিলাম তার 3 নম্বর চেনের গ্যাপে আমি একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। এখানে আমি 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এই 4টি ডাবল ক্রোশের কাজই একই রকম ছিল। এবার একটু ভিন্ন রকমের কাজ করতে হবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিলাম। 2টি চেনের গ্যাপটিতে কাজ করব। প্রথমে 2টি ডাবল ক্রোশে করে 2টি চেন করে নিলাম। আবারও 2টি ডাবল ক্রোশে করে নেব। আবারও 2টি চেন করে নেব। এখানে আবারও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 2টি চেন করে নেব। আবারও 2টি ডাবল ক্রোশে করে নেব। এবার 3 নম্বর চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে একটা ডাবল ক্রোশে করে কাজটি শেষ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন 3টি গ্যাপের তৈরি হয়েছে। এখানে 3টি ফুলের কাজ হবে। প্রথমে 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিলাম। এবার প্রথম 2টি চেনের গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশে করার পর 2টি চেন করে নিব এবং আবারও এই একই গ্যাপে 2টি ডাবল ক্রোশে করে নেব। এবার মাঝের গ্যাপটিতে কাজ করব। মাঝের এই গ্যাপটিতে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এর পরের গ্যাপটিতেও 2টি ডাবল ক্রোশে করে নেব। এবার 2টি চেন করে নেব। এই একই গ্যাপে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। এবার এখানে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দেব। দেখতে পাচ্ছেন কাজটি আস্তে আস্তে সামনের দিকে বেড়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে বেড়ে যাবে। আমি আবারও 3টি চেন করে কাজ শুরু করব। কাজটিকে ঘুরিয়ে দিলাম। প্রথম 2টি চেনের গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব।
এবার উপরের দিকে দুটি চেন করে এই একই গ্যাপে আরও দুটি ডাবল ক্রোশে করে নেব। এখানে একটা ডাবল ক্রোশে করেছিলাম, সেই ডাবল ক্রোশের উপর আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। এবার দুটি চেনের এই গ্যাপটিতে প্রথমে দুটি ডাবল ক্রোশে করে নেব, উপরের দিকে দুটি চেন করে এই একই গ্যাপে আরও দুটি ডাবল ক্রোশে করে নেব। এবার 3 নম্বর চেনের এই গ্যাপটিতে একটা ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। দেখতেই পাচ্ছেন কাজটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবার পরবর্তী কাজটি করার জন্য 3টি চেন করে নিব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব। প্রথম দুটি চেনের গ্যাপে কাজ করব। এখানেও আমি 4টি ডাবল ক্রোশে এবং 2টি চেন করব। 2টি ডাবল ক্রোশে করে নিলাম, 2টি চেন করে আবারও 2টি ডাবল ক্রোশে করে নেব। এখানে ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করেছিলাম, এই ডাবল ক্রোশের মধ্যে একটা ফুলের কাজ হবে, তাই প্রথমে 2টি ডাবল ক্রোশে করে নিলাম, 2টি চেন করে নেব, আবারও এই গ্যাপটিতে 2টি ডাবল ক্রোশে করে নেব। একটা ফুলের কাজ করলাম। এবার এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। এবার 2টি চেন করে এই একই গ্যাপে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। এখানে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে এই লাইনের কাজও শেষ করে দিব। এই ডিজাইনটি খুবই সহজ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখতেই পাচ্ছেন কাজটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবার পরবর্তী লাইনের কাজ করব, এর জন্য এখানে আমাকে 3টি চেন করে নিতে হবে। 3টি চেন করে নিচ্ছি, কাজটিকে ঘুরিয়ে দিলাম। প্রথম 2টি চেনের গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশে করার পর 2টি চেন করে আবারও 2টি ডাবল ক্রোশে করে দেব। ডাবল ক্রোশে করে দিলাম। এবার 2টি ফুলের মাঝে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে করে দেব। এর পরের ফুলের গ্যাপটিতে কাজ করব। 2টি চেনের গ্যাপে আমি 4টি ডাবল ক্রোশে এবং 2টি চেন করে দেব। এবার 2টি ফুলের মাঝে আবারও একটি গ্যাপ রয়েছে, এই গ্যাপটিতে আমি একটা ডাবল ক্রোশে করে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার 2টি চেনের এই গ্যাপটিতে প্রথমে 2টি ডাবল ক্রোশে করে নেব। এবার 2টি চেন করে আবারও 2টি ডাবল ক্রোশে করে নেব। এখানে 3 নম্বর চেনের গ্যাপে ডাবল ক্রোশে করার মাধ্যমে কাজটি শেষ করে দেব। এবার পরবর্তী কাজটি করব। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে এবং কাজটা খুবই সহজ। এই ডাবল ক্রোশের কাজগুলোই পুরোটা জুড়ে 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিলাম। এবার 2টি চেনের এই গ্যাপটিতে প্রথমে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার 2টি চেন করে আবারও 2টি ডাবল ক্রোশে করে নেব। এখানে 2টি চেনের মাঝে আমি একটা ডাবল ক্রোশে করেছিলাম। এবার এই ডাবল ক্রোশের উপর কাজ করব। এখানে আমি একটা ফুলের কাজ করব, তাই আমি প্রথমে 2বার ডাবল ক্রোশে করে নিব। এবার উপরের দিকে 2টি চেন করে এই একই গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশে করে নেব। এবার পরবর্তী ফুলের কাজ করব। এখানে 2টি চেনের গ্যাপে আমি প্রথমে 2বার ডাবল ক্রোশে করে নিচ্ছি, উপরের দিকে 2টি চেন করে একই গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এর পরে ডাবল ক্রোশের উপর কাজ করব। এই ডাবল ক্রোশের মধ্যেও আগের বারের মতো একইভাবে কাজ করব। প্রথমে 2বার ডাবল ক্রোশে করে নিচ্ছি, উপরের দিকে 2টি চেন করে একই গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখানে 2টি চেনের গ্যাপে কাজ করব। এখানে প্রথমে 2বার ডাবল ক্রোশে করে নেব। এবার উপরের দিকে 2টি চেন করে এই একই গ্যাপে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। এখানে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করার মাধ্যমে কাজটি শেষ করে দেব। দেখতেই পাচ্ছেন কাজটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং দেখতে কতটা সুন্দর হচ্ছে। এভাবেই পুরো কাজটা করতে হবে। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। চেনের গ্যাপে কাজ করব। প্রথমে 2বার ডাবল ক্রোশে করে নিব। এবার 2টি চেন করে এই একই গ্যাপে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। আমি প্রত্যেকটি স্টেপের কাজ বলে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। এবার 2টি চেনের গ্যাপে কাজ করব। 2টি চেনের যে গ্যাপ রয়েছে এখানে একটা ডাবল ক্রোশে করে নেব। এর পরে 2টি চেনের গ্যাপে কাজ করব। এখানে প্রথমে 2বার ডাবল ক্রোশে করে নেব।
দুটি চেন করব, এই একই গ্যাপে আরও দুটি ডাবল ক্রোশের কাজ করে নেব। এবার দুটি ফুলের মাঝে যে গ্যাপ রয়েছে সেখানে কাজ করব, এখানে একবার ডাবল ক্রোশে করে দেব। এবার দুটি চেনের এই গ্যাপে কাজ করব, প্রথমে দুইবার ডাবল ক্রোশে করে নেব। এবার উপরের দিকে দুটি চেন করে আবারও এই গ্যাপে দুইবার ডাবল ক্রোশে করে নেব। এখানে দুটি ফুলের মাঝে যে গ্যাপ রয়েছে এখানে একবার ডাবল ক্রোশে করে দেব। এবার এই দুটি চেনের গ্যাপে কাজ করব, এখানে দুইবার ডাবল ক্রোশে করে নেব। উপরের দিকে দুটি চেন করে এই একই গ্যাপে আরও দুইবার ডাবল ক্রোশে করে নেব। এবার দুটি ফুলের মাঝের গ্যাপে একবার ডাবল ক্রোশে করে দেব। এবার দুটি চেনের এই গ্যাপে প্রথমে দুইবার ডাবল ক্রোশে করে নেব। উপরের দিকে দুটি চেন করব, এই একই গ্যাপে আরও দুইবার ডাবল ক্রোশে করে নেব। এবার এখানে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। এখানে 5টা ফুল হয়েছে, এই 5টা ফুল থেকে পরবর্তী লাইনের জন্য আমাদেরকে 7টা ফুল বানাতে হবে। এইটা এবং এইটা বাদ দিব, এই দিকের কাজ এই দিকের কাজ করব। দেখিয়ে দিচ্ছি, আমি প্রথমে 3টা চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। দুটি চেনের গ্যাপে কাজ করব, প্রথমে দুইবার ডাবল ক্রোশে করে নিব। দুইবার ডাবল ক্রোশে করার পর দুটি চেন করে নিব। এই একই গ্যাপে আরও দুটি ডাবল ক্রোশে করে নিব। এবার দুটি ফুলের মাঝে যে ডাবল ক্রোশে রয়েছে সেখানে কাজ করব। এই ডাবল ক্রোশের উপর একটা ফুলের কাজ হবে, তাই আমি প্রথমে দুইবার ডাবল ক্রোশে করে নিব। এই ডাবল ক্রোশের উপর যে চেন রয়েছে এখানে এই চেনে আমি প্রথমে দুইবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার উপরের দিকে দুটি চেন করে নিব, এই একই গ্যাপে আরও দুটি ডাবল ক্রোশে করে নিব। এবার পরবর্তী দুটি চেনের গ্যাপে কাজ করব, এখানেও আমি প্রথমে দুইবার ডাবল ক্রোশে করে নিব। দুটি চেন করে এই একই গ্যাপে আরও দুটি ডাবল ক্রোশে করে নিব। এবার এখানে একটা ডাবল ক্রোশে রয়েছে, এই ডাবল ক্রোশের উপর কোনো ফুলের কাজ করব না, এই ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নেব। এবার পরবর্তী দুটি চেনের গ্যাপে কাজ করব, এখানে দুইবার ডাবল ক্রোশে করে নেব। দুইবার ডাবল ক্রোশে করার পর দুটি চেন করে এই একই গ্যাপে দুইবার ডাবল ক্রোশে করে নেব। এবার দুটি ফুলের মাঝে যে ডাবল ক্রোশে রয়েছে সেই ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করে নেব। এবার পরবর্তী দুটি চেনের গ্যাপটিতে কাজ করব, এই গ্যাপে প্রথমে দুইবার ডাবল ক্রোশে করে নেব। এবার দুটি চেন করে এই একই গ্যাপে আরও দুটি ডাবল ক্রোশে করে নেব। এবার এখানে দুটি ফুলের মাঝে যে ডাবল ক্রোশে রয়েছে এখানে ফুলের কাজ করব, তাই প্রথমে দুইবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার দুটি চেন করে নিব, এই একই গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশে করে নেব। এবার দুটি চেনের এই গ্যাপটিতে কাজ করব, এই গ্যাপটিতে প্রথমে দুইবার ডাবল ক্রোশে করে নেব। এবার দুটি চেন করে এই একই গ্যাপে আরও দুইবার ডাবল ক্রোশে করে নেব। এবার এখানে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশের মাধ্যমে এই লাইনের কাজ শেষ করে দেব। এটা আমি একদম ছোট একটা বাচ্চার জন্য বানাচ্ছি, শুধুমাত্র ডিজাইন বোঝানোর জন্য। আপনারা বড় বাচ্চাদের ক্ষেত্রে একটু মাপ নিয়ে কাজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে 7টা ফুলের কাজ হয়েছে। পরবর্তী কাজটি করব, এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি, এবার কাজটিকে ঘুরিয়ে দেব। এবার দুটি চেনের এই গ্যাপটিতে আমি ফুলের কাজ করব, প্রথমে দুইবার ডাবল ক্রোশে করে দুটি চেন করে আবারও দুইবার ডাবল ক্রোশে করে দেব। এবার পরবর্তী ফুলে চলে যাব, পরবর্তী ফুলের এই দুইটি চেনের গ্যাপে কাজ করব, এখানে প্রথমে দুইবার ডাবল ক্রোশে করে নিব। এবার দুটি চেন করে এই একই গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশে করে নেব। এবার এখান থেকে পরবর্তী ফুলে চলে যাব। এভাবে শুধুমাত্র এই লাইনে দুটি চেনের গ্যাপগুলোতেই কাজ হবে, অন্য কোনো গ্যাপে কাজ হবে না।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং কাজগুলো করে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আপনারা এই নেক ডিজাইনগুলো চাইলে আমার ফেসবুক পেজে অর্ডার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে। অবশ্যই ভিডিওগুলো দেখে বাসায় চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি একইভাবে এই লাইনের পুরো কাজ কমপ্লিট করে নিচ্ছি। এখানে শুধুমাত্র আমি দুটি চেনের গ্যাপগুলোতেই কাজ করছি। আমার ইউটিউব চ্যানেলে কুশি কাটার বেসিক কাজগুলো দেওয়া আছে। আপনারা যদি বেসিক কাজগুলো শিখতে চান, যে নতুনরা একদমই বুঝতে পারে না কিভাবে তারা কাজগুলো শুরু করবে, তারা সেই ভিডিওগুলো দেখে শিখে ফেলতে পারে। অবশ্যই এর জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওতে গিয়ে দেখে নেবেন। কাজগুলো আমি খুব সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তাহলে আপনারা যে কোনো গলার ডিজাইন খুব সহজভাবেই করতে পারবেন। দেখতে পাচ্ছেন একইভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করে নিলাম। এবার শেষের ঘরটিতে কাজ করে নিচ্ছি। এখানেও দুটি ডাবল কুশি করার পর দুটি চেন করে আবারও দুটি ডাবল কুশি করে নিচ্ছি। এবার 3 নম্বর চেনের এই গ্যাপটিতে একটা ডাবল কুশি করে এই লাইনের কাজ শেষ করে দেব। দেখতেই পাচ্ছেন কাজটি কেমন হয়েছে। আমি আর এই কাজটি বাড়াবো না, যেহেতু আমি একদম ছোট বাচ্চার জন্য করছি। আপনারা চাইলে এটাকে আরও বাড়িয়ে নিতে পারেন, কিন্তু শেষের লাইনের কাজটা একদম শেষে করবেন, বাড়ানোর পর। এরকম করে আমি আরও 3টি কাজ করে নিয়েছি। যেহেতু একটা জামার জন্য 4টা কাজ লাগবে, আমি 3টি কাজ করে নিয়েছি। এবার এই কাজগুলোকে আমি জয়েন করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজগুলোকে জয়েন করতে হবে। যেহেতু সোজা এবং উল্টা দিক নেই, তাই যে কোনো একদিকে জয়েন করলেই হয়। আমি দুটোকে জয়েন করে নিব। এর যে এখানে আমার 3টি চেন রয়েছে এবং ওই পাশেও 3টি চেন রয়েছে। মূলত এই 3টি চেনের মধ্যেই জয়েন করে নিব। এই 3টি চেনের মধ্যে জয়েন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন করি। শুধুমাত্র সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিলেই হবে। এই পাশের সিঙ্গেল ক্রোশে এবং ওই পাশের সিঙ্গেল ক্রোশের মধ্যে আমি এভাবে জয়েন করে নিচ্ছি। এভাবে জয়েন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এছাড়াও অন্য একটি ওয়েও আছে, কিন্তু আমার কাছে এটাই সবথেকে বেশি সহজ লাগে। দেখতে পাচ্ছেন আমি এখানে জয়েন করে দিলাম। এভাবে আমি বাকি কাজগুলো জয়েন করে দিব। একইভাবে বাকি কাজগুলো জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পর পরবর্তী কাজগুলো করতে হবে। জয়েনিংয়ের কাজটা খুবই সহজ। হাতার কাজগুলো এই একইভাবেই জয়েন করতে হবে। যেহেতু এখানে কোনো হাতা হবে না, তাই উপরের অংশগুলো একইভাবে জয়েন করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো জয়েন করে দিচ্ছি। এভাবে সব কাজই জয়েন করে দিব। 3টা জয়েন করে নিয়েছি। এবার 4 নম্বর অংশ আমি জয়েন করে নিব। খুব ভালো করে জয়েন করতে হবে যাতে এগুলো খুলে না যায়। এবার এই অংশটাও এখানে জয়েন করে দিব ঠিক একইভাবে। এটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো কাজই আস্তে আস্তে দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চেষ্টা করলে অবশ্যই কাজটি পারবেন। আমি সবগুলো অংশ জয়েন করে দিয়েছি। এবার শেষের অংশটা এইভাবে জয়েন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 4টা অংশে জয়েনিং হয়েছে। হাতার অংশ একইভাবেই জয়েন করে নিব। এবার সব দিকেই জয়েন করে নিয়েছি। এবার নিচের অংশের কাজটা আমি দেখিয়ে দিব। যেহেতু আমি সুতাটা কেটে ফেলেছি, তাই নতুন করে সুতাটা লাগাতে হবে। যে কোনো একটা সাইডে আমি সুতাটাকে এভাবে বের করে নিব। এবার এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে পরের 2টি চেনের যে গ্যাপ রয়েছে, এই গ্যাপটিতে কাজ করব। আমি আবারও ফুলের কাজ করব। 2টি চেনের গ্যাপটিতে আমি প্রথমে দুইবার ডাবল ক্রোশে করে নিলাম। এবার 2টি চেন করে এই একই গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশে করে নেব। এবার পরবর্তী ফুলে কাজ করব। পরের ফুলেও একইভাবে কাজ করব। প্রথমে 2বার ডাবল ক্রোশে করে নিব। 2বার ডাবল ক্রোশে করে নেওয়ার পর 2টি চেন করব। এই একই গ্যাপে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। ঠিক আগের কাজগুলোর মতোই। মাঝখানের 2টি ফুলের মাঝখানে কোনো কাজ হবে না, শুধুমাত্র ফুলগুলোতে এভাবে কাজ করে নিব। এখানে পুরো ফুলটাতে কাজ করেছি। এবার শেষের 3 নম্বর চেনের গ্যাপটিতে আমি এটাকে একটা স্লিপ নটের মাধ্যমে জয়েন করে দিলাম। দেখতেই পাচ্ছেন কাজটা কেমন হয়েছে। এরকম আমি 3টা লাইন করে নিব। নিচের দিকে
নিচের দিকে 3টা লাইন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 3টা লাইন করে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন। এটা একটা হাফ বডির কাজ হলো, দেখতেই পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে অবশ্যই অ্যাড হয়ে থাকবেন, সেখানে আমি অনেক আপডেট দিয়ে থাকি। আপনারা অনেক রকমের কাজ শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।